বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম অসংখ্য সুখবরের বার্তা নিয়ে। আল্লাহ নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মুবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বিবিএন নিউজ এর পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারী উদ্যোক্তা ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য গতকাল এই অ্যাওয়ার্ডটা পেয়েছি। আলহামদুলিল্লাহ, সকলের উদ্দেশ্যে এটা আমি আমার সম্মাননা উৎসর্গ করলাম। আমাদের যে প্রতিষ্ঠানটা, এটা হচ্ছে পাত্র পাত্রীর সন্ধান দিয়ে বিয়ে শাদীর একটা মাধ্যম। আপনাদের অনেকের ঘরেই পাত্র পাত্রী আছে, বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, তো আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে দেখতে পারেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি। বাড়ির নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা। মোবাইল নাম্বার হচ্ছে 01711860261। আরেকটা নাম্বারও আছে 01971860261। সকল প্রশংসা আল্লাহর, আমরা উসিলা মাত্র। আমরা আপনাদের অবশ্যই 100% সততা নিয়ে বায়োডাটার ছবি দিবেন। আমরাও আপনাদেরকে 100% সততা নিয়ে আমরা সেটা আপনাদের কাছে দিব, এবং এটা মানে দুই পক্ষ যখন পছন্দ হয়ে যাবে, নিজ দায়িত্বে একটু খোঁজ খবর নেবেন, আলহামদুলিল্লাহ বিবাহ সম্পন্ন হয়ে যাবে। তো এই মুহূর্তে আসলে আমাদের কাছে অসংখ্য পাত্রপাত্রী আসছে। আমি মানে অসংখ্য বলতে এমন অবস্থা, প্রত্যেকটাই পাত্র পাত্রী সব উপযুক্ত, এবং এক সপ্তাহের মধ্যেও তারা গর্জিয়াস করে অনুষ্ঠান করতে পারবে, এরকম রেডি অবস্থায় আছে। তো এই মুহূর্তে আমার এক ভাই ভালো মনে হয়েছে, ওকে ঠিক আছে, আসেন। মেয়েটা হচ্ছে আপনার স্কুলের টিচার, অবিবাহিত, 26-এর মতো বয়স, 5 ফিট লম্বা, মধ্যবিত্ত পরিবারের একটা ভালো সুন্দর একটা মেয়ে যদি চান, ও মাস্টার্স করো, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আরেকটা বোন, ওনার মেয়ে একটু স্বাস্থ্য ভালো, বয়স হয়ে গেছে 33-এর মতো, 5 ফিট 6 লম্বা, বাবা অনেক বড় বিজনেসম্যান। ওই আসলে মেয়ের মারা যে কেন এখনকার, মানে আমি যত সমস্যায় পড়তেছি মাস্টার্স লেভেলের মেয়েদেরকে নিয়ে, মানে বয়সটা 90, 92, এই 93, 94, 95, বাট এত বেটার পাত্রীগুলি আছে, কিন্তু আমার ওই পাত্রপক্ষরা ওদের কি জানি ধারণা যে মেয়েদের বুঝি 26-27-এর পরেই বুঝি বাচ্চা কাচ্চা হয় না। এই ধারণা থেকে আপনাদের ফিরে আসতে হবে। আপনারা কি জানেন, মাস্টার্স লেভেলের মেয়েরা অনেক বাস্তব সম্পন্ন, বাস্তব অভিজ্ঞতা থাকে তাদের ভিতরে, যে মানে তারা তো এই পজিশনটা পর্যন্ত আসতে আসতে তাদের তো মেধা, যোগ্যতা, তারা পরিশ্রম করে আসছে, তারা সংসার জীবনে ইন করবে যখন, তাদের আর মানে সংসারটা নিয়ে সুন্দরভাবে থাকবে। যতই চাকরিজীবী হোক, বড় শিল্পপতির মেয়ে হোক, তারা কিন্তু এই মেন্টালিটি নিয়েই কিন্তু আমাদের কাছে আসে। সেজন্য কিন্তু এটা আপনারা ভালোই পাবেন। তো আমার অসংখ্য ভাইরা আছে উপযুক্ত, তারা শুধু একটু বয়স কম খোঁজে, এটাও কিন্তু একটু সমস্যা। পরে দেখা যায় যে বয়সের সামঞ্জস্য নাই, অনেক সময় দেখা যায় যে আমরা মেয়েরা একটু রঙিনের মধ্যে থাকি, কল্পনার জগতে থাকি। তো যখন স্টুডেন্ট লাইফ থাকে, বিবিএ অনার্স, বিবিএ পড়ে, তখন তো অবশ্যই তাদের রঙিন একটা জীবন থাকে। তো সেই একটা মানে একটু বয়সের তারতম্য, যেই ছেলেগুলি একটু এস্টাবলিশড হয়ে গেছে, তারা যখন বিয়ে করে পরেক্ষণে দেখি যে আসলে এটা সমস্যা হয়ে যায়। তাই বয়সটা কিন্তু আমার মনে হয় যে আপনার একটু সামঞ্জস্য রেখে বিয়ে করলে সবচেয়ে ভালো হয়। আরেকটা বোন, ও হচ্ছে ইঞ্জিনিয়ার, বারবার আপু আমার জন্য ভালো পাত্র দেখেন, ওর ধানমন্ডিতে বাসা, ও ইঞ্জিনিয়ার, এবার বিসিএসও দিচ্ছে, ওরও বয়স 30 হয়ে গেছে, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আরেকটা বোন ফোন করছে, দেখি কি বলে। আসসালামু আলাইকুম আপা, ভালো আছেন? হ্যাঁ, আমি একটু বিজ্ঞাপনে আছি, তো একটু পরে কথা বলতেছি। হ্যাঁ, ওকে ওকে। হচ্ছে বুয়েটের ইঞ্জিনিয়ার, অনেক কোয়ালিফাইড, আল্লাহ তাদের জন্য মিলিয়ে দেন। আল্লাহ
তা আরেকটা বোন, ও আমেরিকা সিটিজেন, ওর পুরা পরিবারই আমেরিকাতে আছে। মেয়ে হচ্ছে সিএ করা, ওর বয়সটাও 30-এর মতো হয়ে গেছে, 5 ফিট 3 লম্বা, দেখতে উজ্জ্বল শ্যামলার মতো সুন্দর। ও চাচ্ছে বাংলাদেশে একটা ছেলে, হয় ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার, MBA, মাস্টার্স, বাংলাদেশে থাকবে, আসা যাওয়ার মধ্যে থাকবে। ওর আরেক বোনকে এইভাবে বিয়ে দিছে, সেজন্য আর কি বাংলাদেশের ছেলে তার পছন্দ। তো আলহামদুলিল্লাহ। তো এই বোনটার জন্য আমি আরেকটা বোন, ও হচ্ছে আপনার উনি হচ্ছে ব্যাংকের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা। ওনার মেয়ে হচ্ছে 6 ফিট লম্বা, 2000 সালে 99-এ ডেট অফ বার্থ। ও হচ্ছে BBA ফাইনাল ইয়ারে আছে। উনি একটু বাইরের ছেলে চাচ্ছে, যে বাইরের যদি ভালো ছেলে হয় তাহলে বাইরে দিয়ে দিবে। আর ওরে আল্লাহ, অনেকে তো ফোন করছে এর মধ্যে। আচ্ছা আচ্ছা। আর আরও এছাড়াও আরেক বোন হচ্ছে সাভারে থাকে। আপু, আমার বিয়েটা এই শীতের মধ্যেই করতে হবে, নামমাত্র ডিভোর্স, ওর বয়সও 35, ওর জন্য একটা ছেলে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি আবারও আসবো, কারণ অসংখ্য পাত্রপাত্রী এখন সব ফোন করতে হবে। আচ্ছা, সিঙ্গাপুরে এক ভাই, উনি হচ্ছে ওখানকার অনেক বড় ব্যবসায়ী। ওনার মেয়ে অস্ট্রেলিয়া থেকে পড়াশোনা করে আসে, ওনার সাথে সিঙ্গাপুরে বিজনেস করে। মেয়েটারও বয়স হয়ে গেছে 30-এর মতো। উনি চাচ্ছে বাংলাদেশের কোনো ছেলে যদি সিঙ্গাপুরে যায়, সেটেল হতে চায়, লেখাপড়াটা একটু ভালো, তাহলে উনি নিবে। তো এইভাবে আমি আবারও আসবো। আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাচ্ছি, অনেক মানে একটু আশা নিয়েই, কারণ আমি জানি অনেক হাজারের মধ্যে 1-2জন থাকবেই মানবিক। তো আমার আমার মায়ের নামে যে মাদ্রাসাটা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া কসবা থানা ধর্মপুর গ্রামে, তো ওখানে প্রায় এখন 200 বাচ্চা হয়ে গেছে, 3 বাচ্চা, মসজিদ দিচ্ছে, মাদ্রাসা দিচ্ছে সাথেই। তো এটা আমরা সবাই ফ্যামিলিগতভাবে সবাই মিলেই আমরা ইনশাল্লাহ করেছি আমার মায়ের নামে। তো আজকে মামারা তো এটা দায়িত্বে আছে। মামা বারবার সকাল থেকে ফোন করতেছে, ভাগ্নি তোমার একটু সহযোগিতা চাই, ওদের একটু খাওয়া দাওয়ার জন্য কিছু পারলে তুমি দিও। আচ্ছা ঠিক আছে, আমি তো সবসময় ভালো কাজ, আমি যদি যতটুকু আমার সামর্থ্য আমি সেটা করি, কিন্তু সবাই মিলে যদি একটু তাদেরকে কিছু একটা একটু কিছু এই 2-1 দিন মানে আমি সবারই আমার আসলে সৎভাবে ইনকাম করলে মানুষের মৌলিক চাহিদা মেটানোই খুব কষ্ট হয়, এটা সবসময় মনে রাখবেন। তো তার মধ্যে থেকে 10-এ মিলে যদি একটা আমার মাদ্রাসা বলে না, যে কোনো জায়গায় দিনের দাওয়াত দেওয়া হয়, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, আলেম ওলামা, কখনো যাতে তাদের খালি হাতে না ফিরে তারা। আল্লাহ আপনি মায়ের নামে মাদ্রাসা, তাদের এই কষ্ট থেকে আল্লাহ আপনি মুক্ত করে দেন। বারবার ফোন দিচ্ছে, আল্লাহ আমি যাতে তাদেরকে কিছু দিতে পারি সেই তৌফিক আপনার কাছে। हुजूर गरीब नवाज की बारगाह के अंदर हमारे ढाका वाले कांता बहन की तरफ चादर पेश करी गई है, फूल का तोहफा। ख्वाजा साहब उनके बिजनेस में तरक्की अता फरमाए, ख्वाजा बच्चों की लंबे उम्र अता फरमाए, गरीब नवाज उनका अजमेर शिवानी की तौफीक अता फरमाए। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার আজমির শরীফের ভাই 13 তারিখে, জানুয়ারি 13 তারিখে আসবে বাংলাদেশে। আমি বলছি যে ভাই, আমি সামান্য ক্ষুদ্র মানুষ, আমার এখানেই থাকবেন। তারা সবসময় আল্লাহ আজমির শরীফে খাজা বাবার দরবারে আমার সালাম আদব পৌঁছে দেয় এবং দোয়া করে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার নাম দিয়ে তারা করছে। আল্লাহ আমি তো हुजूर गरीब नवाज की बारगाह के अंदर हमारे ढाका वाले कांता बहन की तरफ चादर पेश करी गई है, फूल हुजूर অনেক বড় পাওয়া, অনেক বড় পাওয়া। ইনশাআল্লাহ সবাই আসবেন আমাদের প্রতিষ্ঠানে। আসসালামু আলাইকুম।